হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজ আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করেছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। খাসির মাংস চর্বি দিয়ে না আমি আগে কখনো রান্না করিনি। তো খেয়েছি বহুবার, কিন্তু আমার আর রান্না করা হয়নি। তো ভাবলাম চলো, তো লবণ হলুদ দিয়ে মাংসটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম চর্বিটা দিয়েই। তো এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো এদিকে কী কী উপকরণ দেবো, ঘরোয়া উপকরণই, গোলমরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, ব্যাস। তো তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে তো এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। তো এখানে আমি অর্ধেক টুক পেঁয়াজ ভেজে নেব আর অর্ধেক পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নেব। তো আজ কিন্তু আমি রান্না করেছিলাম 5 কেজি মুরগির মাংস। এই ফার্স্ট টাইম আমি এত মাংস রান্না করলাম, তো একটু ভয় ভয় লাগছিল যে ভালো হবে কি না। তো 2 কেজি 2.5 কেজি তো রান্না করেই থাকি, কিন্তু 5 কেজি মাংস আমি কখনোই রান্না করিনি। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা কিন্তু এরকমভাবে খাসির মাংসের চর্বি দিয়ে কিন্তু মুরগি মাংস রান্না করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। তো ভালোভাবে মশলাটা কষানো অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, কিন্তু দেখো চর্বিগুলো কিন্তু গলে যাবে না, চর্বিগুলো কিন্তু আস্তে আস্তেই থেকে যাবে। তো তোমরা যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটাতে ফলো করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নার রেসিপিটা তো অবশ্যই শেয়ার করে দিও। তো আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও। তো দেখো, আমি একটুখানি চিলি সস আর একটু সয়া সস অ্যাড করে দিলাম। তো আলুগুলো যে ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দিলাম। তো এবার সব কিছু ভালোভাবে অনেকক্ষণ ধরে আরেকটু কষিয়ে নেব। তো দেখো কষানোর পরে আমি এতে কিন্তু ফোটানো জল অ্যাড করেছিলাম। কাঁচা জল তোমরা দেবে না, তোমরা হচ্ছে ফোটানো জল ইউজ করবে। তো আমি কিছুটা ফোটানো জলই ইউজ করেছিলাম। তো দেখো কিছুক্ষণ ফোটানোর পরে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। তো বাই, টাটা।